আসসালামাইকুম। মেলান্ধ শাহিন বাজারের একটা ব্রিজ পড়ে খুবই বিপদে আছে কাকা। এই যে ধরেন, এই যে ব্রিজটা যে ভেঙে পড়ে আছে, আমি নিজেই তো গাড়ি নিয়ে ওই যে খাদেন বদ্ধ পড়ি, আমি মোটরসাইকেল নিয়ে আমার জীবনটা আজকে রক্ষা আল্লাহ করে দিছে। এখন আমি নাই বেঁচে গেলাম। এই যে যারা পারাপার হচ্ছে, অটো পড়ে গেছিল, এই যে এত ঝুঁকিলে পারাপার হওয়া, আমি নিজেই পড়ে গেছিলেন যে এটা কি ব্রিজ কি যারা যখন দুই একজন মারা যাবে তখন কি ব্রিজটা ঠিক করা হবে বলেন? আগে করান লাগবে। এই যে ভাইরে পারাপার হচ্ছে, দেখেন কত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, দেখেন যে কী অবস্থা। এই যে ভেঙে গেছে, তো এখানে প্রশাসনের কোনো দৃষ্টি আকর্ষণ দেখতেছি না। এইটা ব্রিজ তো অনেক দিন ধরে এরকম আছে। এই দেখেন পচা কাঠ মাঠ, এই যে পচা, এই যে এটা পড়ে যেতে পারে। হ্যাঁ, এত ভেঙে গেছে। তা আপনি কি চাচ্ছেন না ব্রিজটা কি ঠিক হোক? করে না তো এটা করবে কে? এটা করবে তো এলাকার লোক তো করবে না, এটা করবে প্রশাসন, সরকার করবে। ঠিক আছে, তো এই যে ভেঙে গেছে দেখেন কি অবস্থা। হ্যাঁ, আসেন পারন দেখি কিভাবে এটা ঝুঁকি নিয়ে পার না হয় ভালো, আমি মনে করি। কি অবস্থা, হ্যাঁ দেখেন এই যে ভেঙে গেছে, দেখেন ঝুঁকি নিয়ে এই যে কীভাবে পার হচ্ছে, দেখেন দেখেন কীভাবে পার হচ্ছে, দেখেন আপনারাই দেখেন কাকা, দেখেন কীভাবে পার হচ্ছে, এতটা ঝুঁকি নিয়ে পার হচ্ছে, তার জীবন মরণ। এখন কিভাবে বলবো, খুবই মানে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। আমি মনে করি যারা অটো ভাইরে আছে এভাবে পার না হয় ভালো, নাকি কাকাকে কি বলেন? কি ছোট ভাই কি বলো? হ্যাঁ, এরকম পার হওয়ার দরকার আছে। এই দেখো, এই দেখো, দেখো দেখো, আমি তো আজকে নিজেই পড়ে যাচ্ছিলাম, শেষ। আমি তো মনে করছি আমার জীবন শেষ আজ, তা আল্লাহ বাঁচাইছে, হাজার শুক্রিয়া। ভাই আপনারা যে এরকম পার হইলেন একটা মিনিট, এটা কি আসলে এই যে ঝুঁকি নিয়ে একটা, আমি নিজেই পড়ে গেছিলাম, আর একটা দেখলাম যে ওই ওই গাছের মধ্যে পড়ে গেছিলো। এই যে এত ঝুঁকি নিয়ে যে পারটা হলেন, আপনার কি আসলে এটা কি মানে খুবই জরুরি? মানে এটা তো ওইভাবে পার না হয় ভালো, কারণ এখন সংস্কার যদি না করে এটা আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা অটো আছেন, দুই পারে অটো আছেন, প্যাসেঞ্জার আছেন, সবাই বসে, এলাকার যারা বসে, কারণ এভাবে পার না হয়ে একটা যদি একটা মানুষের ক্ষতি হয়, আপনি অটো পড়ে যায়, তখন বলে আপনার শেষ, কেউ আপনার জীবন ফিরে দেবে না। তা আমি মনে করি আপনাদেরকে বসে একটা সমাধান করাই ভালো, কি বলেন? আপনারা অটোওয়ালা, আপনারা অটোদের যারা আছেন, তারা বসে এটা এটা আপনারা করেন, আর এলাকার বাসী করেন, আর প্রশাসন করেন। আপনারা প্রশাসনের কাছে যান না, না আপনারা আন্দোলন, বিভিন্ন সময় আন্দোলন হয়, ভালো জিনিস নিয়ে আন্দোলন হয় না, হয় প্রশাসন করে। আপনারা বসেন, ঠিক আছে, যান। দেখেন কীভাবে বাড়াবার হচ্ছে, খুব কষ্ট, দেখছেন? হ্যাঁ, এখন এটাকে চান না ঠিক হোক? এটাকে চান না? আমরা চাই, চাচ্ছেন? কত লোক নামে যাইতেছি, নামে যাচ্ছেন, এরা এই যে আসেন, এটা তো খুবই ঝুঁকি, ভেঙে গেছে। দেখেন আপনি, দেখেন দেখেন কিভাবে, দেখেন দেখেন এই যে গাড়িটা যাচ্ছে, যদি এখানে আপনি দিনের বেলায় পার হচ্ছেন, যদি রাত হইতো কি হইতো? কোন আপনি কি চাচ্ছেন না যে সরকার প্রশাসন এটা কাজ করুক? আপনার বাসা কোথায়? এখানেই মহিষবাতান। যাই হোক, এখন এটা আপনাদেরকে নিয়ে, কারণ আমরা যদি জনগণ যদি ভালো না চাই, সরকার তো আসলে বসে আছে, সে তো আর দেখতেছে না। এটা আমাদের আশেপাশে যারা আছে সবাইকে বলতে হবে ব্রিজটাকে কীভাবে সংস্কার করা যায়, তাদেরকে বলতে হবে, তাদের কানে দিতে হবে, উপজেলা প্রশাসনের কাছে বলতে হবে। কারণ উপজেলা প্রশাসন তো এটা দেখতেছে না, সে আমাদেরকে সবাইকে নিয়ে, আমি মনে করি আপনারা যারা এলাকার পাশে আসেন, যারা যাতায়াত করতেছেন এই ব্রিজ দিয়ে, হ্যাঁ সবাইকে একত্রবদ্ধ হয়ে প্রশাসনের কাছে এই ব্রিজটা নিয়ে কথা বলতে হবে। আর কথা বোঝা গেছে? ঠিক আছে, সেটাই আমাদেরও দাবি। অনেক স্কুলে ছাত্রছাত্রী যায়, মানে দুটো স্কুল, মানে দুটো স্কুল পোলাপান যায়, আসে করে মনে করেন হয়তো
ঠ্যাং ঠুং পড়ে যায় একটা বাচ্চা। ট্যাঙ্ক পড়ে গেছিল, আমি নিজেই দেখছি, আমি নিজেই ধরেন এই যে মোটর সাইকেলে আমি নিজেই এখানে আমি গেছিলাম। তাহলে এটা মনে করেন তো এখন দেখলাম আমি নাই ধরেন আমি বাইসে গেছি তাই ভিডিও করতেছি, না হলে আমার মরার ভিডিও হইতো আজকে। আমার কথা বলছেন, আমি ভালো আছি ভিডিও করছি, না হলে আমি মরার ভিডিও হইতো যে এখানে একজন পড়ে মরে গেছে। 2 মিনিট খারাপ ঠিক আছে, এই যে আপনারা এত ঝুঁকিলে পার হচ্ছেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ না ভাই? যে আপনারা কি প্রশাসনের কাছে এটা চান না যে এটা প্রশাসন এটা কাজ করুক? আমার এই যে ভিডিওটা করতেছি, হয়তো আমি ভালো আছি দিয়ে আপনার ভিডিওটা নিছি, আজ তো আমার ভিডিও করা লাগতো যে এখানে একজন পড়ে মরে গেছে। আমার কথা বোঝেন নাই? তো এখন এটা প্রশাসনের কাছে কি আপনারা কি দাবি, এটা কি চাচ্ছেন এখন? আমাদের অতি দ্রুত এটা ঠিক করে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। কারণ আমাদের চলাফেরা অনেক গ্রামের মানুষ এই রাস্তায় চলাফেরা দেখতেছি দুই পারে স্কুল আছে দুইটা এবং সবাই পারাবার হচ্ছে খুবই জরুরি, অতি তাড়াতাড়ি। আর কাঠগুলো তো পচে গেছে একবারে। ঠিক আছে ভাই, দেখে একটু দেখে যান। আর আপনারা পারাপার এই রাস্তাটা এখন বর্তমান না হয় ভালো। দেখেন দেখেন কীভাবে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। যান 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 যান, দেখেন কীভাবে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান 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 যান, দেখতে পাচ্ছেন খুবই ঝুঁকিপূর্ণ। তা প্রশাসনে ডিক্লেরেশন করছি, এটা মেলান্দহ শাইন বাজারে। আপনারা এই অতি তাড়াতাড়ি যদি ভিডিওটা আপনাদেরকে দেখে থাকেন এবং সবাই সহযোগিতা করবেন। দেখেন কীভাবে পারাপার হচ্ছে, সবাই খুবই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এইটা অতি তাড়াতাড়ি একটা সংস্কার করা দরকার। দেখেন এটা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন না ভাই, এদের কাজ কেউই করে না। এই কাজটা এই যে কোন ভাঙ্গেছিল প্যাসেঞ্জার হইতে নিচ মুগদা মুগা, তার বলার কিছু শেষ থাকবো না। এটা ধরেন এই যে যখন এটা সংস্কার হবে কখন জানেন? যখন এটা মানুষ একটা মারা যাবে তখন এটা সংস্কার হবে। যদি মারা যাইতে হয় তাহলে এই দেশের নাগরিক হয়ে লাভটা কি? লাভ কি হইলো? দেশের নাগরিক চাই একটু ভালোভাবে যাতায়াত নাকি? তো এটা আপনি এখন কি চাচ্ছেন? আমি চাই ভালোভাবে যাতায়াত করা, এই কাজটা মেরামত করে দেওয়ার জন্য। যেই হোক এই দেশের নাগরিক আমরা, আমাদের চলাফেরার জন্য এই রাস্তাটা খুব বিপজ্জনক। এই রাস্তাটুকু যেন ঠিক করে দেওয়া হয়। আপনার বাসা কোথায়? এখানে? আমার বাসা এখানে। আচ্ছা ঠিক আছে, যান। দেখেন কীভাবে ঝুঁকিপূর্ণ, দেখি কীভাবে পার হচ্ছে। দেখেন কি আপনি কি চাচ্ছেন এটা নিয়ে? আমি চাই দ্রুত সংস্কার। আজ এই ভিডিওটা যে আপনাকে আমি ধরছি, হয়তো আপনি এই ভিডিওটা আজ আমাকে ধরতেন যে আমাদের এক সহকর্মী বা আমাদের এক কলিগ ব্রিজে পারাপার হয়ে মানে এই গাড়িতে পড়ে মারা গেছে। আমি তো ওই ব্রিজে ওইটা পড়ে গেছিলাম, আমি খেয়াল করিনি। ঠিক আছে, এর জন্য ভিডিওটা করা যে আমার জীবন যদি চলে যেত তাহলে তো আমি তো আমার ভিডিওই হইতো আজকে। কিন্তু আমি যাতে এই ভিডিওটা করি যাতে কোনো দয়াবান বা এই প্রশাসন অতি তাড়াতাড়ি দেখে যাতে এটার সংস্কার করা হয়, যাতে কোনো ভাইয়ের যাতে জীবন চলে না যায়, কারো মার বুক যাতে খালি না হয়। এটা হতে পারে অতি তাড়াতাড়ি এটা যদি সংস্কার করা না হয়। আপনি কি করেন? এটা কি ভালো হবে? অবশ্যই ভালো। সংস্কার করলে ভালো, আর যদি না করা হয় কারো জীবন অতীত আমরা চলে যেতে পারে। ঠিক আছে, আপনারা যান। দেখেন এই দুপার সবাই মাদ্রাসা আছে, স্কুল আছে, সবাই যাতায়াত করে, মানে প্রচুর মানুষ এখানে যাতায়াত করতেছে। এটা খুবই দরকার। আপনারা প্রশাসনিক বলবো অতি তাড়াতাড়ি মেলান্দহ বা জামালপুরের প্রশাসনিক অবশ্যই আপনাদেরকে এটা সেরে দিতে হবে। আমার এক দাবি হচ্ছে এটাকে কিভাবে আপনারা সংস্কার করবেন, এই ব্রিজটাকে কিভাবে পরিপূর্ণ করে যাতায়াতের ব্যবস্থা করে দিবেন, এটাই আমার দাবি। সবাইকে ধন্যবাদ। আর আমি মোহাম্মদ সোহেল রানা, আমি ভিডিওটা করছি এই কারণেই, কারণ আমার জীবনটা এসে চলে যেত, হয়তো আল্লাহ পাক তিনি সুস্থ রেখেছেন। সবাই আল্লাহ পাককে আমি শুকরিয়া জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।